হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা বাচ্চারা চেটেপুটে খাবে। প্রথমে দেখতে পাচ্ছেন ড্রাগন ফল কেটে নিয়েছি, এটা আমি ব্লেন্ড করে নেব। তারপরে একটি বাটিতে একটি ডিম নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব চিনি। এখানে চিনি দিয়েছি হাফ কাপের মতো। আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন, যতটুকু মিষ্টি খাবেন। আর এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ, তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ। এখন এগুলো একটু ভালোভাবে মিক্স করে নিব। আর সামান্য একটু লবণ দিয়েছি। যখন এরকম 80% চিনিটা গলে যাবে, তখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা ড্রাগন ফলটা। দেখতে পাচ্ছেন ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটাকে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিচ্ছি। প্রথমে 1 কাপ ময়দা দিয়েছি, আপনারা চালনে চেলে দিতে পারেন, তবে আমি চালন দিয়ে চেলে দিইনি, এমনিতে সরাসরি দিয়ে দিলাম। তারপর আমি আরও হাফ কাপ দিব এখানে, দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করতে হবে সব কিছু। এই যে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তারপরে একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, আর একটি সাদা পেপার বসিয়ে দিলাম গোল করে কেটে, এটার মধ্যেও তেল ব্রাশ করে নিলাম। এখন আমি ব্যাটারটা এটার মধ্যে ঢেলে দেব। এই কেকটা খেতে যে এত মজাদার হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব মজাদার হয়েছিল। সবগুলো দিয়ে এখন একটি কাঠির সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিয়ে চুলায় একটি প্যান বসে আগে থেকে একটি পাতিল ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে আমি বাটিটা দিয়ে দিলাম সরাসরি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দিয়ে দেখার পরে প্রায় 20 থেকে 25 মিনিট পর চলে আসছে। দেখতে পাচ্ছেন ফুলে কত বড় হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ বন্ধ করে দিব। এই কেকটা নরম তুলতুলে একেবারে সফট হয়ে গিয়েছে, এতটাই মজাদার হয়েছে। জীবনের ফার্স্ট টাইমে আমি ড্রাগন ফল দিয়ে কেক তৈরি করেছি। দেখতে পাচ্ছেন খেতে এতটা মজাদার হয়েছিল। এখন আমি বাটিটাকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে ছুরির সাহায্যে সাইড থেকে এটাকে এভাবে করে ঘুরিয়ে নেব, যাতে ভেঙে না যায় বা লেগে না যায়। এখন আমি বাটি থেকেও উঠিয়ে নিয়েছি। উঠিয়ে কাগজটাকে উঠিয়ে নিতে পারেন, অথবা এমনিতেই কিন্তু এটাকে কেটে নিতে পারেন। আর কেকটা প্রচণ্ড গরম, আমি ধরতেই পারতেছিলাম না। তারপরে আমি সুন্দরভাবে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কতটা নরম তুলতুলে দেখতে পাচ্ছেন। এখন আমি কেকটা কেটে নিচ্ছি হালকা গরম অবস্থায়। আর কতটা নরম সফট হয়েছে আপনারা নিজেরা খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন কতটা অসাধারণ হয়েছে। এই কেকটা খেতে যে এতটা মজাদার হয়েছিল, যাদেরকে খাওয়াবেন তারা অনেক বেশি প্রশংসা করবে। আর আপনারা একদিন তৈরি করলে রোজ বানানোর চেষ্টা করবেন, এতটাই মজাদার হয়েছিল। চাইলে এই মজাদার কেকগুলো আপনারা তৈরি করে নিতে পারেন বাসায়। বাচ্চারা চেটেপুটে খাবে, বাচ্চা থেকে বড় সবাই প্রশংসা করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে মজাদার ড্রাগন ফলের কেক রেসিপি করে বাসায় সবাইকে তাক লাগিয়ে দিতে পারি। এতক্ষণ আমার সঙ্গে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।